তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আহ, আজকে আমার সকালবেলা সব কাজ হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, রান্না আমি বসিয়ে দিয়েছি অলরেডি। ভাত হচ্ছে। আর আজকে আমি রান্না করব হচ্ছে কুমড়ো ঝিঙে আলু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। কালকে মাছের ডিমটা দিয়ে করেছিলাম, আজকে আর মাছের মাথাটা দিয়ে করব। আর করব মাছের ঝাল, আর কটা চুনো মাছ আছে সে কটা ভাজবো। তো গাইস, এই দেখো আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আছে কুমড়ো ঝিঙে আলু, যেটা দিয়ে চচ্চড়ি করব। এর মধ্যেই মাছের মাথা দুটো আছে, আর বাকি যে মাছগুলো আছে সেটা দিয়ে আমি ঝাল করব। আর এই চুনো মাছ কটা ভাজা করব। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আছে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমার রান্না কমপ্লিট। এইখানে হচ্ছে কি কুমড়ো ঝিঙে আলু দিয়ে যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি সেটা। আর এটা হচ্ছে গিয়ে মাছের ঝাল। আর এটা হচ্ছে গিয়ে সেই চুনো মাছ ভাজা, আর সঙ্গে কটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। তো চলো, আমার দুপুরের রান্না কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে নিই। বাইরে রোদটা দেখো শুধু, বাবা গা পুড়ে যাবে, কি অবস্থা। তো চলো তোমাদেরকে দেখাবো, বলছিলাম যে ওই কালকে মা যে উনুনটা করছিল সেটা দেখাতে দেখাতে আমি অর্ধেক দেখিয়েছি, আর বাকিটুকু মা করেনি, ওই জন্য দেখায়নি। আজকে কি করেছে উনুনটা দেখি কিরম পরিস্থিতিতে আছে। রাস্তা দেখো পুরো ফাঁকা। এই দেখো, আচ্ছা এখানটা আজকে এখনো কিছু করেনি। এই দেখো, বাহ কি সুন্দর করে রেখেছে। মানে এইখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য খিচুড়িটা রান্না হবে, আর ওই পারটা ডিম রান্না হবে, যাতে একসঙ্গে হয়ে যায় আর কি। কি সুন্দর লাগছে তাই না বলো? তো গাইস, ঘুম থেকে উঠে তো দেখি বৃষ্টি হয়েছে, ভীষণই বৃষ্টি হয়েছে, খুব খুব বৃষ্টি হয়েছে। দেখো আমাদের এখানে মাটি ফাটি সব ভিজে, বাবা আমাকে আস্তে আস্তে নামতে হবে। দেখো বৃষ্টি হয়ে দুপুরবেলা কি অবস্থা শুধু দেখো। এখানের মাটিগুলো না ওই ওপর থেকে, ওই দোতলা ঘরের ওপরে যে ওই অ্যাসবেস্টার, ওইখান থেকে এই নিচে পড়ে পড়ে সবই মাটিগুলো ধুয়ে যায়। ওই জন্য মা এখানে এই বস্তাগুলো দিয়ে রাখে, যাতে বস্তার উপরে জলগুলো পড়ে। এইখানে দেখো কি অবস্থা মাটিগুলো। তোমাদের সকালবেলায় দেখাচ্ছিলাম কি রোদ, এখন অবশ্য রোদ উঠেছে বৃষ্টি থেমে গিয়ে। আর দেখো চারিদিকে আমাদের, আমার সব থেকে খুশির জিনিস হচ্ছে আমাদের পুকুরের জলটা বেড়ে গেছে জানো। দাঁড়াও যাই, ইটের ওপর থেকে থেকে যাচ্ছি আমি। এই দেখো, আর বৃষ্টির পরের ওয়েদার তো কত ভালো লাগে। এই দেখো অনেকটা জল বেড়ে গেছে আমাদের। মানে এই এই যে ইয়েটা, এটারও নিচে আরও একটা আছে, তার নিচে জল ছিল, এটার নিচে আরও নিচে জল ছিল, কিন্তু অনেকটা, মানে একটা সিঁড়ি ছাড়িয়ে উপরে চলে এসছে। আর যদি কিছুক্ষণ বৃষ্টি হতো এই এই সিঁড়িটাও ডুবে যেত। আর ওই দেখো আমাদের আম কি সুন্দর ঝুলে রয়েছে, চান করতে নামলেই টুক করে ছিঁড়ে নেবো। আর এই তো এখানেও আমাদের সবেদা গাছ, দেখো সবেদা গাছগুলোতে জল পড়ে বৃষ্টি হয়েছে, কি সুন্দর লাগে পাতাগুলো, তাই না? দেখো এখন বুঝতে পারছো, ওই দেখো রোদে ইয়ে পড়ছে, মানে রোদ পড়ছে পুকুরের ওপরে, মানে এখন একটু রোদ উঠেছে, এখনো তো গাছপালার জলই শুকোয়নি। গাছপালার জল শুকোতে দেরি আছে, যা গাছপালাগুলোও এই গরমে স্বস্তি পেল। তো গাছ চলে এসেছি দোতলা ঘরে। এই দেখো এগুলো সব আমাদের গাছের তুলো, কত তুলো। এই তুলোগুলো এখন ছাড়াচ্ছি বসে বসে, আমি আর মা মিলে। মা একটু নিচে গেছে, আর এই তুলোগুলো এই যে ছাড়াচ্ছি, এই যে ছাড়িয়ে ছাড়িয়ে আমি এই খোসাগুলো, এই মোটা মোটা খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি এই ওপরে, আর মা ওগুলো ছাড়াচ্ছে। চলো করে নিই। তো হ্যালো গাইস, সন্ধ্যাবেলা তো তুলো টুলো ছাড়াচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলামই।
তো তারপরে সন্ধ্যে দিয়ে রান্না করেছি আজকে, জাস্ট ঝোল আর ভাত করেছি রাতের বেলা, আর ঝিঙে আলু দিয়ে ঝোল করেছি, সেই ঝোল আর ভাত করে খেয়ে দিয়ে চলে এসেছি। তো আজকে আমার সারাদিনের ভিডিও এই পর্যন্তই। আজকে আমার সারাদিনের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফিরে আসছি পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।